হ্যালো এভরিওয়ান, দেখুন হেয়ার ফলিং নিয়ে এর আগে আমরা একটা ভিডিও করেছি। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দেবো, আপনারা ডিটেলস ভালো করে বুঝতে পারবেন। বাচ্চা থেকে শুরু করে ছেলে হোক বা মেয়ে হোক বা মিডিল এজ হোক বা ইয়াংরা হোক, যাই হোক না কেন, হেয়ার ফল নিয়ে কিন্তু আমরা রীতিমতো চিন্তিত এবং উদ্বিগ্ন বলতে পারেন। এর জন্য আমরা শ্যাম্পু বলুন, কন্ডিশনার বলুন, বা তেল বলুন, বা মেডিসিন বলুন, সমস্ত কিছুই আমরা ইউজ করি। একটু সামান্য হেয়ার ফল হলে আমরা কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের কাছে কনসাল্ট করতে যাই যে হেয়ার ফল হচ্ছে, আমরা কি করব। ইদানিং এত হেয়ার ফল হচ্ছে, ফিমেলদের ক্ষেত্রে বলুন বা মেলদের ক্ষেত্রে বলুন, যে আমরা কিন্তু ট্রিটমেন্টে অনেকটা কিন্তু বিফলও হচ্ছি, কিছু 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 সাকসেস হচ্ছে, কিন্তু আমরা উল্টোপাল্টা তেল কিংবা উল্টোপাল্টা শ্যাম্পু ইউজ করার জন্য এটা খারাপ, আস্তে আস্তে অন্যদিকে খারাপের দিকে আস্তে আস্তে আরও যাচ্ছে। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে হেয়ার ফলের জন্য কি ধরনের ফুড খেলে হেয়ার ফলটা আমি কন্ট্রোল করতে পারবো, আমি কি ধরনের ফুড অ্যাডভাইস করবো হেয়ার ফলের জন্য। টোটাল চার ধরনের ফুডের কথা আমি বলবো, যে ফুডগুলো হেয়ার ফলের জন্য সব থেকে বেশি কন্ট্রোল করতে পারে এবং হেয়ার ফলটাকে কন্ট্রোল শুধু না, তার সাথে সাথে যদি হেয়ার ফল হয় সেটা নতুনভাবে হেয়ার গজাতে হেল্প করবে। আমি ডক্টর এম ডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কলেজ 3 রুরাল হাসপাতাল। দেখুন, হেয়ার ফল আমরা বিভিন্ন রকম ফুড বা বিভিন্ন রকম ওষুধও খাই, কিন্তু স্পেসিফিক কিছু ফুড আছে যে ফুডগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেয়ার তৈরি করার জন্য। প্রথম যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, প্রোটিন রিচ ফুড। যে ফুডের মধ্যে স্পেসিফিক প্রোটিন আছে, সেই ফুডগুলো আমাদের ক্ষেত্রে হেয়ার ফলের জন্য খুবই ভালো রেসপন্স করে। প্রোটিন যেমন ডিমের মধ্যে প্রোটিন থাকে, তার মধ্যে বায়োটিন থাকে এবং আদার নিউট্রিয়েন্টস থাকে, যেটা সাপোর্ট করে হেয়ার গ্রোথ করতে এবং হেয়ারকে হেলদি রাখার জন্য এবং তার সাথে সাথে স্ট্রেংথ রাখার জন্য। তো এগ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফুড হেয়ার গ্রোথ, তার সাথে সাথে হেয়ারকে স্ট্রং রাখার জন্য। 2 নম্বর হচ্ছে চিকেন এবং ফিশ প্রোভাইড এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। চিকেন থেকে প্রোভাইড করবে, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রোভাইড করে, এবং এটা কি হয়, কেরাটিনকে হেল্প করে, কেরাটিনকে হেল্প করে। এতে কি হয়, হেয়ার গ্রোথটা বাড়ে, তার সাথে সাথে হেয়ারের হেলথ সিস্টেমটা ভালো থাকে এবং খুব স্ট্রেংথ, খুব স্ট্রং হয় হেয়ার। 3 নম্বর হচ্ছে বিনস বা লেগুমস, যেমন প্রোটিন থাকে, জিঙ্ক, রিচ ইন প্রোটিন, এবং তার সাথে সাথে জিঙ্ক থাকে এবং তার জন্য ক্রুশিয়াল ফর হেয়ার গ্রোথ। এটা খুবই হেল্পফুল, প্রোটিন এবং জিঙ্ক খুবই হেল্পফুল, হেয়ার গ্রোথের জন্য খুব বেশি হেল্পফুল হয়। তার মানে প্রোটিন রিচ ফুডের মধ্যে আমরা কি আলোচনা করলাম? প্রোটিন রিচ ফুড 1 নম্বর পয়েন্টের মধ্যে এগ আসছে, চিকেন, ফিশ আসছে, বিনস এবং লেগুমস আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আয়রন রিচ ফুড। যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন থাকবে, সেই খাবার সব থেকে হেয়ার প্রোটেকশনের জন্য। আমরা হয়তো সবাই জানি যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটা আছে, হিমোগ্লোবিন লেভেল যেটা কমে যাচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তার জন্য হেয়ার ফল একটা কমন ডিজিজ বলতে পারেন, কমন সিমটম হেয়ার ফল। আমরা যতই ওষুধ খাই না কেন, যতক্ষণ না আয়রন লেভেল বা হিমোগ্লোবিন লেভেলটা নর্মাল অবস্থায় পৌঁছেছে, ততক্ষণ হেয়ার ফল কিন্তু কমবে না। তো তার মধ্যে যে খাবার আয়রন রিচ ফুড, কিছু ফুড আছে যে ফুডগুলো খুবই হেল্পফুল হেয়ার ফলিংয়ের জন্য এবং হেয়ার গ্রোথ করতে হেল্প করে, তার সাথে সাথে হেয়ারকে স্ট্রেন করতে হেল্প করে, যেমন কি স্পাইনাস এবং তার সাথে সাথে ডার্ক লিফি গ্রিন ভেজিটেবল। এগুলো কি হচ্ছে, প্রোভাইড আয়রন প্রোভাইড করে, তার সাথে সাথে ডেভেলপমেন্ট কি করে, এসেন্সিয়াল ডেভেলপমেন্ট অক্সিজেন টু হেয়ার ফলিকল। হেয়ার ফলিকলের মধ্যে অক্সিজেনকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে এবং তার সাথে সাথে অক্সিজেনকে হেল্প করে, অক্সিজেন হেল্প করে হেয়ারকে গ্রো করতে এবং তার সাথে স্ট্রেন করতে। 2 নম্বর হচ্ছে আয়রন ফর্টিফাইড সিরিয়ালস এবং গ্রেন কিছু থাকে। এটা একটা অ্যানাদার ওয়ে, আয়রন বেশি করার জন্য শরীরে একটা অ্যানাদার বাইরে থেকে আয়রন কিছু সাপ্লিমেন্ট লাগে, সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে, আইদার মেডিকেশন সাপ্লিমেন্ট বলুন না কেন বা কোনো ফুডসের মাধ্যমে হোক না কেন, দিয়ে আমাদের আয়রন লেভেলটাকে নর্মাল করা হয়, এতে হেয়ার ফল কিন্তু কন্ট্রোল করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হেলদি ফ্যাটস। হেলদি ফ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেয়ার ফলের কন্ট্রোলের জন্য। কি, যেমন হেলদি ফ্যাট আছে অ্যাভোকাডো যেটা আছে প্রচণ্ড হেল্পফুল, প্রচুর হেলদি ফ্যাটের জন্য। নাটসের মধ্যে ওয়ালনাট, তার সাথে আলমন্ড আছে, খুবই হেল্পফুল। তার সাথে সাথে সিডস কিছু আছে, যেমন সিডসের মধ্যে এর আগে আলোচনা করে চিয়া সিডস কিছু হতে পারে, বা সানফ্লাওয়ার কিছু সিড বা মেথি সিড যেগুলো আছে, প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মধ্যে আছে। কিছু ফিশ আছে, তার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এবং এটা খুবই বেশি হেল্পফুল হেলদি স্ক্যাল্পের জন্য এবং হেয়ার ফলিকলের জন্য খুব হেলদি, এবং হেয়ারকে স্ট্রেংথ রাখে।
তার সাথে সাথে হেয়ার গ্রোকে খুব ভালো করে এবং ফলটাকে আস্তে আস্তে কমায়, হেয়ার ফলকে কমিয়ে দেয়। তো হেলদি ফ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার গ্রোয়িংয়ের জন্য। আদার কিছু নিউট্রিয়েন্টস বলতে পারেন, যেমন বেরিজের মধ্যে আছে আদার নিউট্রিয়েন্টস। বেরিজের মধ্যে ব্লুবেরিজ, স্ট্রবেরি প্রোভাইড উইথ অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে আছে, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এবং তার জন্য কি হয়, তার জন্য হেয়ার ফলিকলকে হেলদি করে এবং গ্রো করতে হেল্প করে, এতে হেয়ারটা আরও স্ট্রং হয় এবং গ্রোয়িং হয় আস্তে আস্তে। 2 নম্বর হচ্ছে কি সুইট পটাটো। আদার নিউট্রিয়েন্টসের মধ্যে সুইট পটাটো গুড সোর্স অফ বায়োটিন, এবং এটা আদার নিউট্রিয়েন্টসও প্রেজেন্ট আছে। এতে কি হয়, বায়োটিন আদার নিউট্রিয়েন্টস প্রেজেন্ট থাকলে কি হয়, হেয়ার গ্রোকে হেল্প করে, তার সাথে সাথে কি হয়, হেয়ার ফলিকলটাকে খুব ভালো হেলদি রাখে। এতে হেয়ার কিন্তু ফলিংটা আস্তে আস্তে কমতে শুরু করে। 3 নাম্বার ভিটামিন সি রিচ ফুড, সাইট্রাস টাইপের কিছু ফুড থাকে বা বেল পেপার কিছু থাকে, যেটা ভিটামিন সি আছে, যেসব ভিটামিন সি প্রচুর হেল্পফুল হেয়ার ফলিকলকে স্ট্রেংথ রাখার জন্য, হেয়ার গ্রোকে খুব ভালো করে এবং হেয়ারের এনভায়রনমেন্টটাকে হেলদি রাখে। তো তার সাথে সাথে ভিটামিন সি কিন্তু খুবই হেল্পফুল। 4 নম্বর পয়েন্ট, ইম্পর্টেন্ট কিছু কনসিডারেশন আছে। ইম্পর্টেন্ট, যদি হেয়ার ফল হয় আমরা চেষ্টা করব অবশ্যই একটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করার। ইট মে বি হোমিওপ্যাথি হতে পারে, বা মডার্ন মেডিসিন হতে পারে, বা আয়ুর্বেদিক হতে পারে, যে কোনো কোয়ালিফাইড একটা ডাক্তারের সঙ্গে আমরা কনসাল্ট করব। দ্বিতীয় হচ্ছে ব্যালেন্স ডায়েট, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যালেন্স ডায়েট বলতে কি, আমরা একটা ডায়েটটা ঠিকঠাক করে মেনটেন করবো, আইদার প্রোটিন ঠিকঠাক করে যা থাকে, ভিটামিন যেন ঠিকঠাক থাকে, কার্বোহাইড্রেট যেন ঠিক থাকে, জিঙ্ক যেন ঠিক থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেন ঠিক থাকে, বাকি সমস্ত কিছু যেন ওয়েল ব্যালেন্স থাকে, সেটা আমরা ঠিক করব। হাইড্রেট থাকবো, হাইড্রেট থাকা উদ্দেশ্যটা কি, জল আমরা অন্তত 3 থেকে 4 লিটার ডেলি খাবো। জল খুবই হেল্পফুল, মেনটেন করে হেলদি স্ক্যাল্প এবং হেয়ার ফলিকলকে মেনটেন করে। তার সাথে কি স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা করবো। স্ট্রেস একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হেয়ার ফলিংয়ের জন্য। আমরা যারা স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে থাকি, তাদের ক্ষেত্রে হেয়ার ফলটা খুব তাড়াতাড়ি এবং খুব বেশি হয়। তার সাথে কি ম্যানেজমেন্ট রাখবো, তার সাথে অবশ্যই আমরা অন্তত 7 থেকে 8 ঘন্টা একটা ঘুমাবো। আমরা একটা স্লিপিং একটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা, যে 7 থেকে 8 ঘন্টা আমি যদি না রেস্ট বা স্লিপ নিই, তাতে কিন্তু আরও মেন্টাল প্রেশার থাকে, হেয়ারকে আস্তে আস্তে হেয়ার ফলিকলটাকে আস্তে আস্তে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়। এতে কি হয়, এটা কিন্তু আস্তে আস্তে হেয়ার ফলটা কিন্তু বাড়ে। তার জন্য অবশ্যই 7 থেকে 8 ঘন্টা আমরা ঘুমাবো। ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, যে আমরা কোল্ড ড্রিঙ্কস জাতীয় ফুড এবং কিছু রিচ ফুড জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করব, যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের আমাদের হেয়ার ফলিকলসকে ডিস্ট্রয় করে ড্যামেজ করে দেয়, এতে আমরা অ্যাভয়েড করব। তার সাথে কি করব, আমরা স্মোকিং এবং অ্যালকোহল অ্যাভয়েড করব। স্মোকিং অ্যালকোহল এমন কোনো রোগ নেই যে রোগগুলোতে সমস্যা করে। স্মোকিং অ্যালকোহল যারা খায়, এই স্মোকিং ডিরেক্টলি অ্যাফেক্ট করে হেয়ার ফলিকলকে, এবং অ্যালকোহল ডিরেক্টলি অ্যাফেক্ট করে। এতে কি হয়, অ্যাফেক্ট করার জন্য কি হয়, হেয়ার ফলিকলটা আস্তে আস্তে উইক হয় এবং তাড়াতাড়ি হেয়ার ফল করে। এবং যদি আমরা আস্তে আস্তে সেটাকে অ্যাভয়েড করি, তাহলে আস্তে আস্তে স্ট্রেংথ হবে এবং হেয়ারটা গ্রো তাড়াতাড়ি বাড়বে। তো যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম, এই ব্যাপারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি প্রথম থেকে টেক কেয়ার করি হেয়ার ফল, যাদের হেয়ার ফল হচ্ছে, তাহলে আমরা দেখবো যে হেয়ার ফলটা খুব তাড়াতাড়ি কিন্তু কন্ট্রোল আমরা করতে পারবো। লাস্টলি এবং খুবই ইম্পর্টেন্ট, যেটা ট্রিটমেন্ট সংক্রান্ত একটু ছোট্ট ব্যাপার আমি আলোচনা করি। ট্রিটমেন্ট আমাদের ক্ষেত্রে, আমি যেহেতু একজন হোমিওপ্যাথি কোয়ালিফাইড ডক্টর, আমি একটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা ডিসকাস করব। যে ওষুধগুলোর কোনো সাইড ইফেক্ট কিছু নেই, সম্পূর্ণ সাইড ইফেক্ট ছাড়া ওষুধ আমরা খেলে আমাদের কিন্তু হেয়ার ফল কন্ট্রোল আমরা করতে পারি। প্রচুর মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে, কিন্তু ডিপেন্ড করে যে কী ধরনের হেয়ার ফল হচ্ছে। তার জন্য স্ট্রিকিং এর একটা প্রয়োজন হয়। আদার প্যাচি হেয়ার ফল হয়, থোকা থোকা হচ্ছে না, সিঙ্গেল হচ্ছে না, কোন এরিয়াতে হচ্ছে, ভার্টেক্সে হচ্ছে না, টেম্পলসে হচ্ছে না, ফোরহেড হচ্ছে, প্রত্যেকটা এরিয়া হিসাবে আমাদের কিন্তু মেডিসিন ডিপেন্ড করে। তো তার জন্য একটা নর্মাল কেস্ট্রিকিং এর প্রয়োজন হয়। কেস্ট্রিকিং ছাড়া কিন্তু মেডিসিন আমরা দিতে পারি না। অনেক সময় অনেক পেশেন্ট বলে আমাদের দাড়ি পড়ে যাচ্ছে কিংবা মোচ পড়ে যাচ্ছে, সমস্ত ধরনের হেয়ার পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আলাদা মেডিসিন আমাদের কেস্ট্রিকিং করে আসে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, স্পেশালি মাথার ক্ষেত্রে হয়, তাদের ক্ষেত্রে আলাদা ওষুধ আমাদের দিতে হয়। কিন্তু মোটা কথা হচ্ছে যে যাই ওষুধ দিই না কেন, তার জন্য আমার একটা টোটালিটি অফ সিমটম বা ডিটেলস কেস্ট্রিকিং কিন্তু প্রয়োজন পড়ে হেয়ার ফলিং কন্ট্রোল করার জন্য। খাবার ডেফিনেটলি ইম্পর্টেন্স, তার সাথে সাথে মেডিসিন আমরা যদি খাই, তাহলে এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হবে। তবু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ওষুধ আমি বলছি, যে ওষুধগুলো আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সে খুব ভালো কাজ করেছে। যেমন কী ওষুধ সবথেকে বেশি কাজ করে, থুজা অক্সিডেন্টালিস খুবই ভালো রেসপন্সিবল হেয়ার ফলিংয়ের জন্য, আমরা দেখেছি দারুণ কাজ করে। ফসফরাস খুব ভালো কাজ করে, ব্রিমস্টোন খুবই ভালো রেসপন্স, বেসিলিনাম খুবই ভালো কাজ করে। তার সাথে সাথে সোরাইনাম ইজ এন এক্সেলেন্ট মেডিসিন, গ্রাফাইটিস ইজ এক্সেলেন্ট মেডিসিন, এক্সেট্রা এক্সেট্রা।
এই ওষুধগুলো যেগুলো বললাম, এগুলো ওষুধগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে কেস্ট্রিকিং করে এগুলো ওষুধগুলো আমাদের ক্ষেত্রে এসছে, কিন্তু তার জন্য টোটালিটি অফ সিমটম প্রয়োজন হয়। তখনই আমি গ্রাফাইটিস দেবো যখন গ্রাফাইটিসের সিমটম প্রেজেন্ট থাকবে, বা তখনই আমি ব্রিমস্টোন দেবো যখন ব্রিমস্টোনের সিমটম প্রেজেন্ট থাকবে, বা সোরাইনাম দেবো তখনই আমরা সেই সিমটমটা প্রেজেন্ট থাকবে। আমরা যাই ওষুধ খাই না কেন অবশ্যই একটা আমরা চেষ্টা করবো যে লোকাল একজন কোয়ালিফাইড ডাক্তারে কনসাল্ট করে যদি আমরা ওষুধ খাই তাহলে খুবই ভালো হয়। কিন্তু যে ফুডগুলোর কথা বললাম সেই ফুডগুলো কোনো কনসালটেশন কারোর প্রয়োজন নেই, কোনো ডাক্তারের আলোচনার ব্যাপার নেই। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই হেয়ার ফলটা কিন্তু কন্ট্রোল করতে পারা যাবে। তো টোটাল 4 ধরনের যে খাবারের কথা বললাম এবং ইম্পর্টেন্ট কিছু কনসিডারেশন বললাম, তার সাথে সাথে মেডিসিন যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো যদি আপনারা একটু মানেন তাহলে যে কোনো ধরনের হেয়ার ফল আমরা কন্ট্রোল করতে পারবো। ইনিশিয়াল স্টেজে, প্রথম স্টেজে আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা অবশ্যই কিন্তু স্ট্রেসকে আমরা তাড়াতে হবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে সরতে হবে, আমাদের একটা এক্সারসাইজ নিয়ে আসতে হবে। যারা ওবেসিটি আছে ওবেসিটিকে কভার আপ করে আস্তে আস্তে স্লিম হতে হবে, অন্তত এক্সারসাইজ এবং ডায়েট করে হতে হবে। তাহলে দেখবেন আমাদের নট অনলি হেয়ার ফল, সমস্ত প্রবলেম থেকে আমরা কিন্তু রেহাই পাবো। আজকে আপাতত এটুকুই। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট অবশ্যই সবাই করুন। লাস্টলি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে অবশ্যই নেক্সট ভিডিও করতে আমার ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।